হে আমার হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেননি আন্নাল্লাহ, নিশ্চয় মহান আল্লাহ পাক তিনি এমন যে ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মহান রব্বুল আলামিন ওনার তাসবিহ মোবারক পাঠ করেন যারা আছেন আসমানে, যারা আছেন জমিনে, সমস্ত কায়নাতবাসী। ওয়াত তয়রু সাফাতিন, এবং পশু পাখিগুলি যে আসমানে ডানা মেলে উড়ে, তারা উড়ে উড়ে তাসবিহ পাঠ করেন। কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জেনে রাখুন শুধু তাসবিহ নয়, শুধু কায়নাতবাসী মাখলুকাত সৃষ্টিজীব আসমান জমিনের সমস্ত কিছু ইউসাব্বিহু এতটুকু না, বরং জেনে রাখুন কায়নাতবাসীকে জানিয়ে দিন, কুল্লুন সকলেই, কদ আলিমা তারা জানেন, সলাতাহু ওয়া তাসবিহাহু আপনার সালাত, আল্লাহ পাক ওনার তাসবিহ কায়নাতবাসী তারা জানে, এবং প্রত্যেকে যার যার যোগ্যতা এবং অবস্থা অনুযায়ী তারা পালন করে। সুবহানাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। কাজেই এই আয়াত শরীফ দ্বারা বিষয়টি স্পষ্ট, সমস্ত কায়নাত ওনারা সাইদুল আয়াত শরীফ পালন করেছেন, করতেছেন, করতে থাকবেন। সাধারণভাবে যে আয়াত শরীফখানে আমরা সবসময় পাঠ করি, সূরা আহজাব শরীফের 56 নং আয়াত শরীফ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মোবারক করেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং খলিক মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওয়া মালাইকাতাহু সমস্ত হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনারা ইউসাল্লুনা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক শানে সালাত শরীফ সালাম শরীফ ওনারা পাঠ করেন, পেশ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে কায়নাত মাখলুকাত সৃষ্টিজীব তোমরাও সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক শানে সালাত শরীফ সালাম শরীফ তোমরা পাঠ করো, পেশ করো। কতক্ষণ? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কখন থেকে এই সালাত শরীফ পাঠ সালাম মোবারক শুরু করেছেন? কায়নাতবাসীর এর ভাষা, এর ইতিহাস, এর বর্ণনা জানা নেই। বর্ণনার মধ্যে যা রয়েছে তার চেয়ে অনেক 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 উপরের বিষয়। সাধারণভাবে হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, আখরাজা ইবনু মারদুয়া আন কাবিল আহবার রহমাতুল্লাহ আলাইহি ফি কওলিহি ইয়াসিন قال هذا قسم اقسم به ربك قال يا حبيبي صلى الله عليه وسلم انك لمن المرسلين قبل ان اخلق بالفي قبل ان اخلق الخلق بالفي عام। অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সামনে নিয়ে স্বয়ং খলিক মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কবলা আন আখলুকাল খলকা বে আলফাই আমিন, মাখলুকাত সৃষ্টিজীব সৃষ্টির 2000 বছর পূর্বে স্বয়ং খলিক মালিক মহান রব্বুল আলামিন তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সামনে নিয়ে ওনার কুদরতি সম্মুখে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিন শরীফ পাঠ করে রহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সম্বোধন মুবারক করে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখন থেকে সাইদুল আশির পালন করেন? কায়নাতবাসীর এর ভাষা জানা নেই। আলমে আরওয়াহতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলী ইমরান শরীফ ওনার 81-82 নং আয়াত শরীফ যেটা বলা হয়েছে, ওয়া যাখাদাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা ইলা আখির। আয়াত শরীফের মধ্যে বলা হয়েছে আলমে আরওয়াতে স্বয়ং খলিক মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা হযরত নবী রাসূল আলাইহিস সালাম 1,24,000 মতান্তরে 2,24,000 সমস্ত হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের কাছ থেকে আখাযাল্লাহু আল্লাহ পাক বলেন, ওয়া ইজ হে আমার হাবিব
রহমাতুল লিল আলামিন। আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব মহান রব্বুল আলামিন হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন, হে আমার নবী রাসূল আলাইহিস সালাম, আপনারা পর্যায়ক্রমে জমিনে যাবেন, আপনাদের একটাই কাজ, একটাই দায়িত্ব, আপনাদের সকলের উপরে ফরজ যে কি আপনারা জমিনে গিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সানা সিফাত, ওনার সম্মান, ওনার ফজাইল ফজিলাত, ওনার বুজুর্গি সম্মান, ওনার তারিফ তাজিম তাকরিম, ওনার সাইয়্যিদুল আয়াত শরীফ আপনারা পালন করবেন। আকরারতুম, আপনারা কি স্বীকার করলেন, মেনে নিলেন? ওনারা বলেন আকরার না রব্বুল আলামিন, আমরা সেটা মেনে নিলাম। সত্যি সমস্ত হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা জমিনে এসে ওনাদের মূল কাজ একটাই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করেছেন। এই আয়াত শরীফ যদি আমরা ফিকির করি, আয়াত শরীফে কি রয়েছে? এক নম্বর, স্বয়ং খলিক মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আলমে আরওয়াহতে হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের সাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মান মোবারক, ফজাল ফজিলত মোবারক, ওনার সাইয়্যিদুল আয়াত শরীফ আল্লাহ পাক নিজে করলেন। দ্বিতীয়ত, নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওয়াদা মোবারক নিলেন, ওনারা জমিনে এসে এই সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করবেন। সেটাই ওনারা করেছেন, যেটা আমাদের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম প্রায় আমাদেরকে শুনিয়ে থাকেন যে হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম উনি জমিনে আসলেন। মুক্তালিব প্রায় 200 থেকে 300 বছর কান্নাকাটি করার পর হঠাৎ করে মুস্তাদরাকে হাকিমের মধ্যে উল্লেখ করা হয়েছে হাদিস শরীফখানা, হঠাৎ করে একদিন বলে উঠলেন, ইয়া রাব্বি ইগফিরলি বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু তাআলা ইয়া হযরত আদম আলাইহিস সালাম কাইফা আরাফতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাম আখলুকহু ক্বালা ইয়া রাব্বি লিআন্নাকা লাম্মা খলাকতানি বিয়াদিক নাফাকতা ফিয়া মির রূহিক ওয়া রাফাতু রাসি ফারাওয়াইতু আলা কওমি আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআলিমতু আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকিল্লাহ আব্বাল খালকি ইলাইক। অনেক বড় হাদিস শরীফ যেটা বলা হয়েছে যে আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম তিনি জমিনে আসলেন, মুক্তালিবরা 200 থেকে 300 বছর কান্নাকাটি করলেন। আল্লাহ পাক ওনার ইচ্ছা, হঠাৎ করে তিনি একদিন বলে উঠলেন, ইয়া রাব্বি ইগফিরলি বিহাক্কি হাবিবিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রব্বুল আলামিন আপনি দয়া করে আপনার হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে আপনি আমার দোয়া কবুল করুন। মহান রব্বুল আলামিন ইরশাদ মুবারক করলেন, ইয়া আদম আলাইহিস সালাম কাইফা আরাফতা হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি করে আমার হাবিবকে চিনলেন? ওলামা আখলুকুহু, এখনো তো আমি ওনাকে জাহিরিভাবে জমিনে প্রেরণ করিনি, ওনাকে কি করে চিনলেন? আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন লিআন্নাকা লাম্মা খলাকতানি বিয়াদিক নাফাকতা ফিয়া মির রূহিক, আপনি যখন আমাকে কুদরতি হাত মোবারকের সৃষ্টি মোবারক করলেন, আমার মধ্যে যখন রূহ মোবারক ফুঁকি দিলেন রব্বুল আলামিন, হঠাৎ আমি মাথা উত্তোলন করে দেখতে পেলাম আপনার আরশে মোয়াল্লার খুঁটি মোবারকে লেখা কালেমা শরীফ, সমস্ত কায়নাতের, সমস্ত মাখলুকাতের, সমস্ত সৃষ্টিজীবের কালেমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমা শরীফ লেখা দেখলাম। রব্বুল আলামিন আজকে আমি জমিনে এসেছি, 200 থেকে 300 বছর হয়ে গেছে, কান্নাকাটি করছি, হঠাৎ করে আমার সেটা স্মরণ হয়ে গেল, আমি চিন্তা করলাম উনি আপনার খাস হাবিব হবেন, সেজন্য রব্বুল আলামিন ওনার ওসিলা দিয়ে আজকে আমি দোয়া করলাম। এই যে বাতিলপন্থীরা বলে ওসিলা দেওয়া জায়েজ নেই, স্পষ্ট দলিল এখানে চলে আসলো। যাই হোক, আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম তিনি এই সাইয়্যিদুল আয়াত শরীফ পাঠ করলেন, হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ওসিলা মোবারক দিয়ে দোয়া করলেন, ওনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কবুল করে নিলেন। সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা এটা করলেন। আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ পাক বললেন, সাদাকতা ইয়া আদম আলাইহিস সালাম, হে হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম আপনি সত্যই বলেছেন, লাউলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খলাকতুক, অফি রিওয়ায়াতুল উখরা লাউলা কালামা খলাকতুল জান্নাহ, লাউলা কালামা খলাকতুন নার, লাউলা কালামা খলাকতুল আফলাক, লাউলা কালামা আযহারতুর রুবুবিয়্যা। আল্লাহ পাক বলেন, হে আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম আপনি সত্য কথাই বলেছেন, যদি আমার হাবিব আখিরি নবী নূরে মুজাসসাম হুজুর পাক
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে যদি আমি সৃষ্টি মোবারক না করতাম, আমি আপনাকেও সৃষ্টি করতাম না। আমি জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম, জমাদার সাজারাত হাজারাত, কীট পতঙ্গ, তরলতা, কোনো কিছু আমি সৃষ্টি করতাম না। এমনকি লাউলা কালামা আজহারতুর রুবুবিয়্যা, হে আবুল বাশার, হযরত সফিউল্লাহ রাসূল, আপনি জেনে রাখুন, যদি আমার হাবিব রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে যদি আমি সৃষ্টি না করতাম, আমি যে আল্লাহ, আমি যে রব, আমার রুবুবিয়্যাত আমি প্রকাশ করতাম না। কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাইয়্যিদুল আয়াত শরীফ করার জন্যই সমস্ত কায়নাতকে সৃষ্টি করেছেন। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ মুবারক করেছে, ইয়া হাবিবি আনা ওয়া আনতা, হে আমার হাবিব, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কায়নাতবাসী জেনে রাখুক, আনা ওয়া আনতা, আমি আর আপনি, ওমা সেওয়াকা, এছাড়া কায়নাতে যত কিছু আছে, খলাকতু, আমি সৃষ্টি করেছি, লি আজলিকা, আপনার গোলামি করার জন্য, আপনার সাইয়্যিদুল শরীফ পালন করার জন্য আমি সমস্ত কায়নাতকে সৃষ্টি মোবারক করেছি। কাজী হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাইয়্যিদুল আয়াত শরীফ সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা করেছেন। আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম, ওনাকে যখন আল্লাহ পাক সৃষ্টি মোবারক করেন, সৃষ্টি মোবারক করার পর হাদিসে উল্লেখ করা হয়েছে, ওনার সঙ্গিনী হিসাবে উম্মুল বাশার আলাইহিস সালাম ওনাকে যখন আল্লাহ পাক দিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নির্দেশ মোবারক, ওয়াতু সাদুকাতিহিন্না নিহলাতান, যে আহলিয়া গ্রহণ করবেন আপনি মোহর আদায় করুন। হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ মোবারক করলেন, আপনাকে সঙ্গিনী হিসাবে, আপনার আহলিয়া হিসাবে উম্মুল বাশার আলাইহিস সালাম ওনাকে দেয়া হলো, আপনি ওনার মোহর আদায় করুন। আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, আল্লাহ পাক, এখানে তো কোনো টাকা পয়সা নেই, আমি কি করে মোহর আদায় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি যিনি আমার হাবিব, যিনি আখিরি নবী, যিনি রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মোবারক শানে 10 বার দুরূদ শরীফ পাঠ করুন, এটাই মোহর হিসেবে আদায় হয়ে যাবে। কাজী হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাইয়্যিদুল আয়াত শরীফ সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা করেছেন, কায়নাত মাখলুকাত সৃষ্টিজীব সকলেই করেছেন। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, তাফসিরে এসেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম, যে আসমানের নিচে জমিনের উপরে সারা কায়নাতের কর্তৃত্ব দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনাকে। এই হযরত সুলাইমান আলাইহিস সালাম, ওনার সময় উনি একদিন এক এলাকায় সফর করলেন, ওনার সাথে সঙ্গী সাথী ওনারা আছেন। সফর করতে 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 অনেক দূরে এক এলাকায় গেলেন সঙ্গী সাথীদেরকে নিয়ে। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন এক এলাকায় গিয়ে পৌঁছলেন, হঠাৎ করে ওনার অবস্থা একটু ব্যতিক্রম মনে হচ্ছে। সঙ্গী সাথী যারা ওনারা লক্ষ্য করলেন, ওনার একটু ব্যতিক্রম মনে হচ্ছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি হঠাৎ করে এক জায়গায় দাঁড়ালেন, দাঁড়িয়ে ওনার নালান শরীফ খুলে ফেললেন। নালান শরীফ খুলে উনি সালাত সালাম পাঠ করতে লাগলেন, আর আস্তে করে অত্যন্ত তাজিম তাকরিম মোহব্বতের সাথে সেই জায়গা মোবারক অতিক্রম করে সামনে গেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি সেই জায়গা অতিক্রম করলেন, নালান শরীফ খুলে তাজিম তাকরিম মোহব্বত করে সালাত সালাম পাঠ করতে করতে সেই জায়গা অতিক্রম করে চলে গেলেন। ওনার সঙ্গী সাথীদের মধ্যে একজন অল্প বয়সী ছিলেন, ওনার নাম ছিলেন তুব্বা রহমাতুল্লাহ আলাইহি। উনি বললেন, হে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আপনি হলেন আসমানের নিচে জমিনের উপরে সমস্ত কায়নাতের মালিক, বাদশাহ, এখানে আপনি এরকম করলেন, কি ব্যাপার? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আমার সঙ্গী সাথীরা, তোমরা জেনে রাখো, এই যে জায়গা মোবারক তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গা মোবারক হচ্ছেন সমস্ত কায়নাত, সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টিজীবের যিনি বাদশাহ, সমস্ত কায়নাত মাখলুকাত সৃষ্টিজীবের যিনি মালিক, রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার রওজা মোবারক হবেন এই জায়গায়। সুবহানাল্লাহ, ওনার রওজা মোবারক হবেন এই জায়গায়।
সেই জন্য ওনার সম্মানার্থে, ওনার তাজিমার্থে, ওনার তাকরিমার্থে, যেহেতু খালিক মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বিধান অতুয়াজিরুহু ওয়াতুয়াক্কিরুহু ওয়াতুসাব্বিহুহু, কায়নাতবাসী মাখলুকাত সৃষ্টিজীব আমার হাবিব আখির নবী নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে সম্মান করো, তাজিম করো, তাকরিম করো, গোলামি করো, খেদমত করো। হে আমার সঙ্গী সাথীরা, তোমরা জেনে রাখো, ওনার উসিলায় আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, ওনার উসিলায় আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, ওনার উসিলায় ওনার সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সারা পৃথিবীর কর্তৃত্ব দান করেছেন। সেই রহমাতুল্লিল আলামিন ওনার রওজা মুবারক এই জায়গায় হবেন, এই ওনার সম্মানার্থে অতুয়াজিরুহু ওয়াতুয়াক্কিরু ওয়াতুসাব্বিহু, এই নির্দেশ মুবারক পালনার্থে আমি আমার নালান শরীফ খুলে তাজিম তাকরিম করে ওনার সাইদুল আয়াত শরীফ পালন করতে করতে এই জায়গা অতিক্রম করলাম। সুবহানাল্লাহ। ফিকিরের বিষয়, এখান থেকে অনেকগুলি বিষয় সূক্ষ্ম ফিকিরে রয়েছে। পবিত্র সূরা দোকান শরীফ ওনার 37 নং আয়াত শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেছে, আহুম খয়রুন আম কওমু তুব্বাইন, তারা কি উত্তম নাকি তুব্বা ওনার সম্প্রদায় উত্তম? এই আয়াত শরীফের তাফসীর বিস্তারিত আলোচনা করা হয়েছে। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, লা তাসুব্বু তুব্বান ফাইন্নাহু কদ আসলামা, তোমরা তুব্বাকে গালি দিলে। তুব্বা রহমানার বিশাল ইতিহাস রয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন ওই সময় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানা সিফাত মুবারক করলেন, সম্মান মুবারক আলোচনা করলেন। ওই তুব্বা উনি এই আলোচনা মুবারক শুনে উনি আকৃষ্ট হয়ে গেলেন। উনি বলেন, হে হযরত সুলাইমান আলাইহিস সালাম, ওনার এত সম্মান, এত ফাজাইল ফজিলত, এত বুজুর্গি সম্মান, এত ইজ্জত হুরমত, ওনার সম্মানার্থে আপনি কর্তৃত্ব পেয়েছেন, নেতৃত্ব পেয়েছেন, ওনার সম্মানার্থে কায়নাত সৃষ্টি হয়েছে, মাখলুকাত সৃষ্টি হয়েছে, ওনাকে আপনি স্বয়ং নিজে এত তাজিম তাকরিম করলেন, তাহলে উনি তো অনেক 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 উপরের। আমি ওনার খেদমত করব, ওনার গোলামি করব, আমি ওনার অপেক্ষায় থাকলাম। কিতাব উল্লেখ করা হয়েছে মুখতালিফ রওয়ায়াত, এই তুব্বা রহমাতুল্লাহ উনি অপেক্ষা করতে 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 700 বছর ওনার হায়াত আল্লাহ পাক দান করেছেন। পরবর্তীতে তিনি বড় হয়ে ইয়েমেনের বাদশা হয়েছেন। ওই খেদমত মুবারক করার জন্য অতুয়াজিরুহু ওয়াতুয়াক্কিরু ওয়াতুসাব্বিহুহু, এই খেদমত মুবারক করার জন্য এই তুব্বা রহমাতুল্লাহ তিনি মদিনা শরীফ আবাদ করলেন। আবাদ করে সেখানে ইতিহাস অনেক বড়, আমি সংক্ষেপে ভুল কথা বলছি। আবাদ করে 700 বছর হায়াত পেলেন। 700 বছর হায়াত পেয়ে অপেক্ষায় থাকলেন, ইন্তজার করতে লাগলেন। 700 বছরের মধ্যে যখন রহমাতুল্লিল আলামিন তিনি যখন তাশরিফ মুবারক আনলেন না, শেষ জীবনে এসে উনি চিঠি মুবারক লিখলেন। এই তুব্বা রহমাতুল্লাহ তিনি চিঠি মুবারক লিখলেন। 700 বছর অপেক্ষা করে শেষ পর্যন্ত তিনি চিঠি মুবারক লিখলেন। চিঠি মুবারক লিখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর ঈমান আনলাম, আমি আপনার সমস্ত কিছুকে মেনে নিলাম, আমি আপনার শফাআত চাই, আমি আপনার উম্মত হিসেবে কিয়ামতের ময়দানে উঠতে চাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার খেদমতের জন্য আমি একটা হুজরা শরীফ, একটা বাড়ি মোবারক তৈরি করে গেলাম, একখানা চিঠি মোবারক রেখে গেলাম, আমি আপনার প্রতি ঈমান আনলাম। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা মুবারক করেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুব্বু তুব্বা ফাইন্নাহু কানা কদ আসলামা, তুব্বাকে তোমরা গালি দিও না। লা তাসুব্বু তুব্বা ফাইন্নাহু কানা রাজুলান সলিহান, তুব্বা তিনি সৎলোক, আল্লাহওয়ালা, পরহেজগার, এবং তিনি আমার প্রতি ঈমান এনেছেন। কাজে এই তুব্বা রহমাতুল্লাহ উনি চিঠি মুবারক লিখলেন। লিখে 700 বছর অপেক্ষা করলেন। 700 বছরে না পেয়ে চিঠি মুবারক লিখলেন। চিঠি মুবারক দিয়ে গেলেন, ওসিয়ত করে গেলেন যে আমার এই চিঠিখানা রহমাতুল্লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নূরুল মাগফিরাত মুবারকে পৌঁছে দিবেন। সত্যি পৌঁছেই মুখতালিফ রওয়ায়াত রয়েছে, কেউ কেউ বলেছেন 21 পুরুষ পর্যন্ত ও চিঠি মুবারক হাত বদলাতে বদলাতে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাত মুবারক এসে পৌঁছলেন। আকাবার শফাত, প্রথম দ্বিতীয় তৃতীয় শফাতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার ছেলেকে পাঠালেন, অত্যন্ত গোপনে, কেউ জানে না। ওনার ছেলেকে উনি বলে দিলেন, আবু লাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলে দিলেন, এই চিঠি মুবারক আপনার হাতে রাখবেন, ওনাকে দিবেন না।
যদি উনি সত্যি আখিরি নবী হন, উনি আপনার কাছে অবশ্যই চিঠি মোবারক চেয়ে নেবেন। সত্যি দেখা গেল ওনারা আকাবার শপথে আসলেন, আবু লাইল রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে চিঠি, কেউ জানে না, ওনার সঙ্গী সাথীরা কেউ জানে না, ওনার আব্বা দিয়েছেন, উনি গোপনে চিঠি মোবারক রেখে দিয়েছেন। আলোচনা শেষ, কথাবার্তা শেষ, আকাবার শপথে রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, হে আবু লাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে না আমার আশিক 1500 বছর আগে আমার আশিক আসাদ বিন কাব তুব্বা রহমাতুল্লাহ আলাইহি লিখিত চিঠি রয়েছে, চিঠিটা দেন। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেন, আর আবু লাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি মোবারক দিয়ে দিলেন। এখান থেকে অনেকগুলো মাসালা বের করা যায়। এক নম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, উনি রওজা মোবারক কোন জায়গায়, রওজা মোবারক তখন তৈরি হয়নি, কবে হবেন, কোন যুগে হবেন, উনি এটা জানলেন। নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের ইলমে গায়েব, বিষয়টা প্রমাণিত হয়ে গেল। আবার হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আবু লাইল রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে সেই চিঠি মোবারক চেয়ে নিলেন। অনেকগুলো মাসালা এখান থেকে বের হয়, সেদিকে আমি যাচ্ছি না। মূলত হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদুল আয়াত শরীফ পালন করেছেন, সেই হযরত তুব্বা রাহমাতুল্লাহ আলাইহি উনি ঈমান এনেছেন, ইসলাম গ্রহণ করেছেন। সমস্ত সর্বযুগে নবী রাসূল আলাইহিস সালাম ওনারা সাইদুল আয়াত শরীফ পালন করেছেন। হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার সম্পর্কে হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাইতু আলা হযরত মুসা আলাইহিস সালাম লাইলাতান উসরিয়া বি ইনদা কাসিবিল আহমার ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ শরীফ রজনীতে, মেরাজ শরীফ ওনার আশ্চর্য ধরনের বিশাল ঘটনা সংঘটিত হলো। শেষ যখন মেরাজ শরীফ মোবারক শেষ করে চলে আসতেছিলেন, হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার রওজা মোবারকের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখতে পেলেন হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি ওনার রওজা মোবারকে দাঁড়িয়ে ইউসাল্লি এর অর্থ অনেকে করেন যে তিনি নামাজ পড়তেছিলেন। ওই দিনটা ছিল মেরাজ শরীফের দিন, ওই দিনটা ছিল সারা কায়নাতের রহমাতুল লিল আলামিন ওনার তাজিম তাকরীমের দিন। হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম রহমাতুল লিল আলামিন ওনার রওজা মুবারকের পাশ দিয়ে আসবেন, উনি দাঁড়িয়ে রহমাতুল লিল আলামিন ওনাকে তাজিম তাকরীম করলেন, ওনার সাইদুল আয়াত শরীফ পালন করলেন। এক নম্বর কিয়াম, আবার সাইদুল আয়াত শরীফ, দুটোই দলিল এই হাদিস শরীফ দিয়ে হয়ে গেল। সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা সাইদুল আয়াত শরীফ পালন করেছেন। মামদুদ মুর্শিদ আলাইহিস সালাম প্রায় এখানে হাদিস শরীফ ইদানিং আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহু তাআলা ইলা হযরত ঈসা আলাইহিস সালাম আমিন বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর বিমান আদরাকা মিন উম্মতিকা ইউমিনু বিহি ইলা আখির। অনেক বড় হাদিস শরীফ যে হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা তো করেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম উনিও করলেন, সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা সারা জীবন সাইদুল আয়াত শরীফ পালন করেছেন। সর্বশেষ হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম ওনার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আওহা ওহী মুবারক করলেন, আমিন, হে হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম আপনি নিজে ঈমান আনুন, ওয়ামুর বিমান আদরাকাহু মিন উম্মতিকা আইয়ুমিনু বিহি, আপনার উম্মতদেরকে আপনি ওসিয়ত করুন, নির্দেশ করুন, আদেশ করুন, তারা আপনার উম্মতদের মধ্য থেকে যারা আখির নবী রহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যারা পাবে, ওনার সোহবত মোবারক যারা লাভ করবে, তারাও যেন ওনার গোলামি করে, খেদমত করে সাইদুল আয়াত শরীফ পালন করে। কেন? আপনারা জেনে রাখুন, ফালাউলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খলাকতু হযরত আদম আলাইহিস সালাম মা খলাকতুল জান্নাতা ওয়ান নার লাকাদ খলাকতুল আরশা আলাল মায়ে ফাতরাবাল আরশু ফাকাতাবতু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকানা। মহান রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন, হে হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম আপনি নিজে আমার হাবিব ওনার সাইদুল আয়াত শরীফ পালন করুন, আপনার উম্মতদেরকে ওসিয়ত করুন তারা যেন পালন করে। কারণ জেনে রাখুন
ওনাকে সৃষ্টি না করলে আবুল বাশার হযরত সফিউল আলাহ ওনাকেও সৃষ্টি করতাম না, জান্নাত সৃষ্টি করতাম না, জাহান্নাম সৃষ্টি করতাম না, কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতাম না, আমার রুবুবিয়ত মুবারক প্রকাশ করতাম না। জেনে রাখুন, আমার হাবিব, আমার মাহবুব, ওনার কত শান, কত মান, কত ফজিলত, কত সম্মান, ওনার সাথে সামান্যতম তাল্লুক, নিসবত, সম্পর্ক, এক বিন্দু পরিমাণ সম্পর্ক কত ফজিলতের কারণ। হে আমার নবী হযরত রূহুল্লাহ, আপনি জেনে রাখুন, স্বয়ং আমি রব্বুল আলামিন আমার আরশে মুআল্লা, লাকাদ খলাকতুল আরশা আলাল মায়ে, আমার আরশে মুআল্লা সৃষ্টি করে পানির উপর রাখলাম। ফাত্তারাবাল আরশু, আরশে মুআল্লা তখন থরথর করে কাঁপতেছিলেন। ফাকাতাবতু আলাইহি, আরশে মুআল্লা ওনার কম্পনকে বন্ধ করার জন্য আমি আরশে মুআল্লার উপরে আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাম মুবারক সম্বলিত কালেমা শরীফ লিখে দিলাম। আরশে মুআল্লা স্থায়িত্ব লাভ করলেন। সুবহানাল্লাহ। এখান থেকে অনেকগুলো মাসালা আসে। এই যে মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম আমাদেরকে তাবিজ মোবারক দেন, অসুস্থ হলে, বিপদ আপদে পড়লে, রোগ ব্যাধিতে পড়লে ওনাদের দোয়া, ওনাদের তাবিজ মোবারক, খোদ আরশে মুআল্লা ওনার কম্পন বন্ধ হয়ে গেল এই কালেমা শরীফ লিখে দেওয়ার কারণে। তাহলে ওনাদের নাম মোবারক লিখিত কাগজ তাবিজ বানিয়ে যদি কেউ সাথে রাখে, এই হাদিস শরীফ দ্বারা তাবিজ ব্যবহারে জায়েজ প্রমাণিত হয়ে গেল। অনেক মাসালা রয়েছে, প্রত্যেকটা বিষয় দিয়ে অনেকগুলো মাসালা আসে। মূলত সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা তো করেছেন। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সমস্ত হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারাও সাইয়্যিদুল আয়ুশ শরীফ সারা জীবন পালন করেছেন। ওনারা যে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন, ফজিলত লাভ করেছেন, মর্যাদা লাভ করেছেন, ওনারা ওনাদের সমস্ত কাজগুলি হচ্ছেন সাইয়্যিদুল আয়ুশ শরীফ হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্য ওনারা সব কিছু করেছেন। ওনার জন্য নিজের জান প্রাণ সব বিসর্জন দিয়েছেন, ওনার শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। লক্ষ লক্ষ কোটি কোটি ইতিহাস হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, বুখারী শরীফ এসেছে, অন্য হাদিস শরীফও রয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের যুদ্ধ সংগঠিত হলো, উহুদের যুদ্ধ সংগঠিত হলো, উহুদের যুদ্ধে কঠিন এক ইতিহাস। মুসলমানদের মধ্যে 70 জন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা শাহাদাতি শান মুবারক গ্রহণ করলেন। যুদ্ধ শেষ, কাফেররা পালিয়ে গেল, মুসলমানগণ বিজয় লাভ করলেন। পরিশেষে রহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নির্দেশ মোবারক দান করলেন, যারা শাহাদাতি শান মোবারক গ্রহণ করেছেন ওনাদের লাশ মোবারকগুলি এক জায়গায় একত্রিত করা হোক। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা এক এক করে সমস্ত লাশ মোবারক এক জায়গায় একত্রিত করলেন। দেখা গেল সাইয়েদনা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার লাশ মোবারক পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেকার হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। স্বয়ং রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সব জানেন, জাহিরি ভাবে উনিও একটু চিন্তিত, শান মুবারক প্রকাশ করলেন, কি ব্যাপার, হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশ মুবারক কোথায় গেলেন, ব্যাপারটা কি, কোথায় গেলেন? সবাই চিন্তা করতেছেন, কঠিন চিন্তা পেরেশানির মধ্যে রয়েছেন। হঠাৎ করে দেখা গেল একজন মহিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বোরকা পরিহিতা একজন মহিলা আসলেন, দৌড়ে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি গতকালকে একটি বিয়ে মোবারক পড়িয়েছেন, গতকালকে আপনি একটি নিসবত আজিজের বিয়ে মোবারক পড়িয়েছেন। রহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদ মোবারক করলেন, আমি তো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে মোবারক পড়িয়েছি। ওনার সেই নিসবত আজিম শরীফ শাদী মোবারক পড়ানোর সময় আমি স্বয়ং রহমাতুল লিল আলামিন খুশি হয়ে খুরমা ছিটিয়েছিলাম। সেই মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দয়া করে দেখুন আমার হাতের মেহেদি মুবারক এখনো শুকায়নি। বাসর ঘরে উনি এসেছেন, ওনার সাথে ভালোভাবে পরিচয় হয়নি, এমন সময় যুদ্ধের দাবাব বেজে উঠলো, যুদ্ধের সংবাদ চলে আসলো, ওনার কান মুবারকে তিনি লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি শুধুমাত্র আমার কপাল মুবারক একটা বুসা মুবারক দিলেন আর বললেন,
যে যদি দেখা হয় তাহলে দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হই তাহলে দেখা হবে জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে আমার কপাল মুবারকে বুছা দিয়ে তিনি বের হয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দয়া করে, আপনি তো যারা শহীদ শাহাদাতি শান মুবারক গ্রহণ করেন, ওনাদের তো গোসল করান না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেয়াদবি ক্ষমা চাই, আমি লজ্জার কারণে ওনাকে বলতে পারিনি আপনার তো গোসল ফরজ ছিল। উনি ভুলে গেছেন, গোসলের কথা স্মরণ নেই। আপনার মহব্বতে, জিহাদের ময়দানের মহব্বতে শুধু আমাকে এতটুকু বললেন, যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে, আর যদি শহীদ হই তাহলে জান্নাতে গিয়ে সাক্ষাৎ হবে। এটা বলে আমার কপাল মোবারকে বুঝা দিয়ে তিনি যুদ্ধের ময়দানে বের হয়ে গেলেন। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চোখ মোবারক দিয়ে দরদর করে নূরুল মোহাব্বত মোবারক ঝরছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন, কি ব্যাপার? হানজালা রাদিয়াল্লাহু তাআলা কোথায় গেলেন? সমস্ত শহীদদের আমরা খুঁজে পেলাম, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার লাশ মোবারক পাওয়া গেছে, সাদা ধবধবে সুন্দর সাদা কাফনের কাপড় পরানো, ওনার জিসিম মুবারক দিয়ে আতর গোলাপের, দুনিয়াবি আতর গোলাপের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আতর গোলাপের সুগেরান মুবারক আসছেন। রহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সামনে হাজির করা হলো। উনি মাথা মোবারক, নুরুল মাগফিরাত মোবারক ওনার মাথা মোবারক দিয়ে দেখলেন চুল মোবারক দিয়ে দরদর করে পানি ঝরছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা চিন্তা করতেছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ মোবারক গায়েব হয়ে গেছে নাকি কাফেররা নিয়ে গেছে? আপনারা জেনে রাখুন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা যে কুরবানি করেছেন, উনি যে আপনার মহব্বতে জান বিসর্জন দিয়েছেন, খলিক মালিক রব্বুল আলামিন ওনার এই কোরবানিকে পছন্দ করেছেন। এত পছন্দ করেছেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ করলেন, আমার বাহিনী হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনাদেরকে পাঠিয়ে আমরা ওনাকে তৃতীয় আসমানে নিয়ে জমজমের পানি মুবারক দিয়ে আমরা ওনাকে গোসল মুবারক করিয়ে দিয়েছি। মহান রব্বুল আলামিন ওনার কুদরতি মিশক আম্বর আতর মুবারক দিয়ে ওনার গায়ে আমরা মেখে দিয়েছি। এই জন্য এত সুগান দুনিয়াতে পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কুরবানি মুবারক কবুল করেছেন, খুশি হয়েছেন। কাজী হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহব্বত মুবারক, ওনার জন্য নিজেকে বিসর্জন দেয়া, তিনি যে বলেছেন হাদিস শরীফে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সমস্ত কায়নাত মাখলুকাত সৃষ্টিজীব তোমরা জেনে রাখো, কোশ্চিন কালেও কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সমস্ত কিছুর চেয়ে নিজের জানের চেয়েও বেশি আমাকে মোহাব্বত না করবে। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা সেটা করেছেন, যার কারণে ওনারা কায়নাতের মধ্যে শ্রেষ্ঠত্বের অধিকারী হয়েছেন। শুধু দুনিয়াবী মানুষ নয়, সমস্ত কায়নাত, সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টিজীব। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যে আল্লাহ পাক যে বলেন কুল্লুন কদালি বা সালাতাহু তাসবিহাহু, সমস্ত কায়নাত মাখলুকাত সৃষ্টিজীব তাদের সালাত, তাদের তাসবিহ, তাদের দুরূদ শরীফ, তাদের সাইয়্যিদুল শরীফ প্রত্যেকে যে যার ভাষায় যে যার যোগ্যতা অনুযায়ী তারা পালন করে। একদিন রহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখতে পেলেন এক জায়গায় একটা হরিণী বাঁধা। হরিণী জঙ্গলের প্রাণী, মানুষ না চিনলেও জঙ্গলের প্রাণী তারা চিনে। রহমাতুল লিল আলামিন ওনাকে দেখে হরিণী বাঁধা, তার দু চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিলেন, জবান খুলে গেল। হরিণটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এক ইহুদি বেঁধে রেখেছে, আমাকে বেঁধে রেখেছে, সে ছাড়ছে না। আপনি দয়া করে আমাকে একটু নাজাত দিন, মুক্তি দিন, এই বিপদ থেকে রক্ষা করুন। আমার দুটি বাচ্চা রয়েছে জঙ্গলের মধ্যে,
তাদেরকে দুধ খাওয়াতে হবে, তাদেরকে দুধ না খাওয়ালে তারা মারা যাবে। কাজী ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার সাথে ওয়াদা করছি, আমি তাদেরকে দুধ পান করিয়ে আবার চলে আসব। রহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ আজিজুন আলাইহি মা আনিতুম, উম্মতের কষ্টে কষ্ট অনুভব করেন, তিনি হরিণীকে ছেড়ে দিলেন। হরিণীকে ছেড়ে দিলেন, ইহুদি এসে দেখলো ওনাকে হরিণীকে ছেড়ে দিয়েছেন। ইহুদি সে বলল, কি ব্যাপার, হরিণী কোথায় গেল? রহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইহুদি তুমি চিন্তা করো না, হরিণী আমার সাথে ওয়াদা করেছে সে তার বাচ্চাকে দুধ খাওয়ায় চলে আসবে। ইহুদি তো কাফের, সে যা বোঝার তাই। সে বলল, এটা কি বলেন আপনি? এটা হরিণী, সে তাকে আমি বেঁধে রেখেছি, সে চলে গিয়েছে, তাই জঙ্গলের প্রাণী, সে ফেরত আসবে, এটা কি সম্ভব? এটা কি করে সম্ভব? রহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ইহুদি তুমি চিন্তা করো না, দেখো কিছুক্ষণের মধ্যে হরিণী চলে আসবে। সত্যি কথা হচ্ছে, হঠাৎ করে দেখা হলো হরিণী নিজে তো এসেছেন, ওনার সাথে দুটি বাচ্চা সহ অতি দ্রুত ওনারা গেলেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নূরুদ দারাজাত মোবারক এসে পড়ে গেল। তারা কান্নাকাটি করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাথে বেয়াদবি হয়েছে, আমি গিয়েছিলাম আমার বাচ্চা দুটিকে দুধ পান করিয়ে আমি চলে আসব, কিন্তু আমি যখন চলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার বাচ্চাদের সামনে গিয়ে বললাম, হে বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি দুধ পান করো, তোমরা তাড়াতাড়ি দুধ পান করো। বাচ্চারা বললো, কেন মা, কি হয়েছে? আমি বললাম, হে বাচ্চারা, তোমরা আমাকে দেখতে পাবে না, কুল কায়নাতের যিনি রহমাতুল লিল আলামিন, যিনি আজিজুন আলাইহি মা আনিতুম, উম্মতের কষ্টে যিনি কষ্ট অনুভব করেন, রহমাতুল লিল আলামিন উনি জামিনদার হিসেবে বসে আছেন। আমি এসেছি তোমাদেরকে দুধ পান করিয়ে আমি চলে যাব। ইহুদি সে তো হয়তো আমাকে জবাই করে খেয়ে ফেলবে, তোমরা আর আমাকে পাবে না। হে আমার বাচ্চারা, শেষবারের মতো তোমরা দুধ পান করো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাচ্চারা বলছে, মা, এটা কি করে হয়, এটা কি করে সম্ভব? রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বসে থাকবেন, আমাদের জন্য অপেক্ষা করবেন, আর আমরা দুধ পান করবো। এটা কি করে হয়? কোশ্চিনকালে ওটা সম্ভব নয়, এটা বেয়াদবি হবে, আমরা দুধ পান করব না, ওনার সামনে চলুন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নিজেতে এসেছি, বাচ্চা দুটিও আমার সাথে চলে এসেছেন, আপনার সাথে বেয়াদবি হয়েছে, আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দিন। হরিণী কান্নাকাটি করলো, বাচ্চা দুটি কান্নাকাটি করে ওনার কাছে ক্ষমা চাইলো। ইহুদি ব্যক্তি এটা দেখে তাজ্জুব হয়ে গেল যে সত্যি আসলেই তো আলমী রহমাতুল লিল আলামিন, আমি চিনলাম না, হরিণী জঙ্গলের প্রাণী ওনাকে চিনি ফেললো। ইহুদি ব্যক্তি ক্ষমা চাইলো এবং সে তওবা করে মুসলমান হয়ে গেলেন। সমস্ত কায়নাত কুল্লুন কদ আলিমা সলাতাহু তাসবিহাহু, সমস্ত কায়নাত তাদের সলাত, তাদের তাসবিহ পাঠ করে। হাদিসে উল্লেখ করেছে, বুখারী শরীফে এসেছে, আন হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতিবু ইলা জিজান ফালাম্মা ইত্তাখাযাল মিনবারা তাহাওয়ালা আলাইহি ফাহান্নাল জিজা ফাআতাহু ফামাসাহু বিয়াদি আলাইহি। হাদিসে উল্লেখ করা হয়েছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন হিজরত মুবারক করে মদিনা শরীফ গেলেন, মসজিদে নববী শরীফ তৈরি করা হলেন, তখন ৬-৭ বছর মুখতালিফ রাওয়ায়াত মসজিদে নববী শরীফে মেম্বার শরীফ এবং মেহরাব মোবারক ছিলেন না। হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি খেজুর গাছের খুঁটি মুবারকে হেলান দিয়ে খুতবা মুবারক দিতেন। খেজুর গাছের খুঁটি মুবারকে হেলান দিয়ে খুতবা মুবারক দিতেন।
একদিন একজন মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আরজু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটি মেম্বার শরীফ তৈরি করব। ওই মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ছেলে কাঠ মিস্ত্রি ছিলেন, ছেলেকে বললেন, ছেলে খুব সুন্দর করে, অনেক সুন্দর ঝকঝকা ফকফকা সুন্দর একটা মেম্বার শরীফ তৈরি করে দিলেন। যখন মেম্বার শরীফ তৈরি করে দিলেন, অষ্টম হিজরিতে মেম্বার শরীফ তৈরি করা হলো। যখন মেম্বার শরীফে উঠে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা মোবারক দিবেন, সেই খেজুর গাছের খুঁটি মোবারক যাতে হেলান দিয়ে রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা মোবারক দিতেন, ও খুঁটি মোবারক সরিয়ে পাশে রেখে মেম্বার শরীফে উঠে রহমাতুল লিল আলামিন তিনি খুতবা মোবারক দিচ্ছিলেন। খুতবা মোবারক যখন দেওয়া শুরু করলেন, হঠাৎ করে মসজিদে লোকজন ভরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সবাই উপস্থিত, রহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা মোবারক দিচ্ছেন। হঠাৎ করে কোথা থেকে কান্নার শব্দ, ফাহান্নাল জিজা, হাউমাউ করে বাচ্চা শিশুদের মতো কান্নার শব্দ আসতেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা চিন্তা, কি ব্যাপার, কোত্থেকে কান্নার শব্দ? এদিক সেদিক তাকাচ্ছেন, কেউ তো দেখতেছে না যে কান্নাকাটি করতেছেন। এটা খুশির বিষয় যে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মেম্বার শরীফ উঠে খুতবা দিবেন, খুশির বিষয়। কিন্তু কাঁদতেছেন কি, ব্যাপারটা কি? শেষ পর্যন্ত ওনারা লক্ষ্য করলেন যে এই খুঁটি মোবারকে হেলান দিয়ে রহমাতুল লিল আলামিন খুতবা মোবারক দিতেন, সেই খুঁটি মোবারক দিয়ে বাচ্চা শিশুর মতো হাউমাউ করে কান্নার শব্দ আসতেছেন। খুঁটি মোবারক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সৌভাগ্যবান, আপনি আমার সাথে হেলান দিয়ে খুতবা মোবারক দিতেন, আপনার স্পর্শ মোবারক পেয়ে আমি ধন্য হতাম। আর আজকে আমি এই নিয়ামত থেকে মাহরুম হয়ে গেলাম, এটা চিন্তা করে ফিকির করতে করতে সেই খুঁটি মোবারক হাউমাউ করে কাঁদতেছেন। আখির নবী রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন খুতবা মোবারক বন্ধ করে সেই মেম্বার শরীফ মোবারক থেকে নেমে সেই খুঁটি মোবারকের কাছে এসে ওনার নুরুল মাগফিরাত মোবারক দিয়ে খুঁটি মোবারক জড়িয়ে ধরে আদর স্নেহ করে সেই খুঁটি মোবারকের কান্না থামিয়ে দিলেন। কুল্লুন কদ আলিমা সালাতাহু তাসবিহ। সমস্ত কায়নাত, সমস্ত মাখলুকাত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সালাত মুবারক, ওনার সালাম মুবারক, ওনার তাসবিহ মুবারক পাঠ, ওনার সানা সিফাত মুবারক পাঠ সকলেই করেছেন। রাসূলুন মিনাল মালায়েকা সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরিল আলাইহিস সালাম, হাদিসে উল্লেখ যে তিনি যে রাসূলুন মিনাল মালায়েকা হলেন, হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি যে সাইয়্যিদুল মালায়েকা হলেন, ফেরেশতাদের সর্দার হলেন, কেন হলেন, কিভাবে হলেন? এই হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি 23 বছর নবুয়তি জিন্দেগি মুবারক সোহবতে 24,000 বার এসেছেন। এই জিবরিল আলাইহিস সালাম ওনাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি মুবারক করেন, 10,000 বছর 10,000 বছর দাঁড়িয়ে থেকে রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মুবারক শানে সালাত শরীফ, সালাম শরীফ, ওনার সাইয়্যিদুল আয়াত শরীফ তিনি পালন করেছেন। এই জিবরিল আলাইহিস সালাম 10,000 বছর দাঁড়িয়ে থেকে এই জিবরিল আলাইহিস সালাম ওনার সম্পর্কে হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালাম
কাম উমরুকা মিনাস সিনিন ক্বালা হযরত জিবরিল আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্তু আলাম গায়রা আন্না ফিল হিজাবের রাবে নাজমান ইয়াতলা ফি কুল্লি 70 সানাতান মাররাতান ওয়া রাআইতুহু 72 মাররাহ فقال رسول الله صلى الله عليه وسلم وعزة ربي يا جبريل عليه السلام وعزة ربي أنا ذلك الكوكب হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে একদিন রহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিজ্ঞাসা মোবারক করলেন, হে জিবরিল আলাইহিস সালাম, আপনার বয়স মোবারক কত? এটা কঠিন ব্যাপার। হযরত জিবরিল আলাইহিস সালাম আবুল বাশার হযরত সফিউল আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের প্রত্যেকের কাছে ওহী মোবারক নিয়ে এসেছেন। এই জিবরিল আলাইহিস সালাম ওনাকে প্রশ্ন করলেন, আপনার বয়স মোবারক কত? এখন জিবরিল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন বয়স মোবারক কত? কে প্রশ্ন করলেন? যিনি মালিক। আর জিবরিল আলাইহিস সালাম হচ্ছেন খাদেম। কেমন মালিক আর কেমন খাদেম তাফসীরে এসেছে, হাদিসে উল্লেখ করা হয়েছে। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি যখন ওহী মুবারক নিয়ে আসতেন রহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নির্দেশ মোবারক চক্ষু মোবারক বন্ধ করে ওই হুজুর শরীফে শুয়ে থাকতেন, নাওমি শান মোবারকে থাকতেন। হযরত জিবরিল আলাইহিস সালাম ওহী মোবারক নিয়ে এসেছেন, আল্লাহ পাক ওনার পক্ষ থেকে ওহী মোবারক নিয়ে এসেছেন। উনি যখন লক্ষ্য করতেন যে আল্লাহ পাকের হাবিব তিনি নাওমি শান মোবারকে চক্ষু মোবারক বন্ধ করে আছেন, উনি আস্তে করে হুজুর শরীফে ঢুকে রহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নূরুদ দারাজাত মোবারকের কাছে গিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাম ওনার জিহ্বা মোবারক দিয়ে রহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নূরুদ দারাজাত মোবারক ওনার পায়ের তলা মোবারকে জিহ্বা মোবারক দিয়ে চেটে চেটে ওনার খেদমত মোবারক করে ওনাকে ঘুম থেকে তুলতেন। উনি হলেন এমন খাদেম আর উনি হলেন এমন মালিক। মালিক প্রশ্ন করেছেন খাদেমকে, কাম উমরুকা মিনাস সিনিন, হে জিবরিল আলাইহিস সালাম আপনার বয়স মোবারক কত? হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্তু আলাম, আমি জিবরিল আলাইহিস সালাম কোটি 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 শো বছর অতিবাহিত হয়েছে, আবুল বাশার সফিউল আলাইহিস সালাম থেকে শুরু করে আপনি পর্যন্ত সকলের কাছে আমি ওহী মোবারক নিয়ে এসেছি। আমার বয়স মোবারক কত এটা আমি বলতে পারি না, তবে আপনি দয়া করে আমাকে অনুমতি দিলে আমি একটা বর্ণনা দিলে ধারণা করা যেতে পারে আমার বয়স মোবারক কত। ঠিক আছে, অনুমতি দিলেন, বলুন। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহান রব্বুল আলামিন যখন আমাকে সৃষ্টি মোবারক করেন, সৃষ্টি মোবারক করার পর আবুল বাশার হযরত আদম সফিউল আলাইহিস সালাম ওনাকে সৃষ্টি মোবারকের পূর্ব পর্যন্ত, আমাকে সৃষ্টির পর থেকে হযরত সফিউল আলাইহিস সালাম ওনাকে সৃষ্টি মোবারকের পূর্ব পর্যন্ত আমি আল্লাহ পাক ওনার কুদরতি পর্দার মধ্যে দেখতে পেলাম একখণ্ড নূর মোবারক, নাজমান ইয়াতলাউ ফি কুল্লি 70 সানাতান মাররাতান, একখণ্ড নূর মোবারক, অতি উজ্জ্বল, অনেক সুন্দর, অনেক নুরানি, অনেক আলোকিত, এত সুন্দর কায়নাতে কোনো কিছু আমি দেখি নাই। এই নূর মোবারক আমি দেখতে পেলাম। 70,000 বছর দৃশ্যে থাকতেন, 70,000 বছর থেকে অদৃশ্য হয়ে যেতেন, 70,000 বছর অদৃশ্য থাকতেন, আবার 70,000 বছর গায়েব থেকে আবার দৃশ্যে আসতেন, আবার 70,000 বছর থাকতেন, আবার অদৃশ্য হয়ে গিয়ে 70,000 বছর অদৃশ্য থাকতেন। ফারাইতুহু 72,000 মাররা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নূর মোবারক 70,000 বছর পর পর আমি আমার জীবনে 72,000 বার দেখেছি।
হযরত জিবরিল আলাইহিস সালাম যখন বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবুল বাশার হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম ওনাকে সৃষ্টি মোবারক করলেন। এরপর থেকে আর ওই নূর মোবারক আমি দেখতে পেলাম না। এখানে ওনার পর থেকে আজকে পর্যন্ত কোটি কোটি বছর অতিবাহিত হয়েছে। সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের কাছে আমি ওহী মোবারক নিয়ে এসেছি। হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের অন্তঃস্থলে সংবাদ জানেন। তিনি হযরত জিবরিল আলাইহিস সালামের অন্তরের বিষয়টা জানেন। উনি বুঝতে পারলেন জিবরিল আলাইহিস সালাম উনি চাচ্ছেন সেই নূর মোবারক আর একবারের জন্য দেখে ধন্য হতে। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ মোবারক করলেন, হে জিবরিল আলাইহিস সালাম, ৭০,০০০ বছর পর পর ৭২,০০০ বার দেখেছেন আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালামকে সৃষ্টির পর থেকে, আর দেখতে পাচ্ছেন না? জি না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দেখতে পাচ্ছি না। আপনি এরপর থেকে সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের দরবার শরীফে ঘুরেছি, সেই নূর মোবারক আমি আর দেখতে পাচ্ছি না। আমি অধীর আগ্রহে আছি, অধীর আগ্রহে আছি। এই সুন্দর, এত নুরানি, এত আলোকিত, এত আনন্দদায়ক, এত তৃপ্তিদায়ক নূর মোবারক আমি কায়নাতে আর খুঁজে পাচ্ছি না। আমি সেটা দেখতে চাই। আপনি দয়া করে আর একবারের জন্য আমাকে সেই নূর মোবারক দেখে ধন্য করুন। হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ মোবারক করলেন, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, সত্যি যদি আপনি সেই নূর মোবারক দেখতে চান আমার পিছনে যান। সত্যি উনি অধীর আগ্রহে পিছনে গেলেন। রহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ওনার সেই জামা মোবারক খুলে ওনার পিঠ মোবারকে যে মোহরে নবুয়ত মোবারক ছিলেন, এই মোহরে নবুয়ত মোবারক ওনার হাকিকত মোবারক প্রকাশ করলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম বেকরার হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, চিৎকার করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তো সেই নূর মোবারক আমি আল্লাহ পাকের কুদরতি পর্দার মধ্যে ৭২,০০০ বার দেখেছি। এটা বলে চিৎকার করে দৌড়ে এসে রহমাতুল্লিল আলামিন ওনাকে জড়িয়ে ধরে সেই মোহরে নবুয়ত মোবারক উনি বুঝা দিলেন। সেই হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাইয়্যিদুল আয়াত শরীফ আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম ওনাকে সৃষ্টির পর থেকে আর দেখেন না, এবার দেখলেন। ওদিকে হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম ওনাকে যখন আল্লাহ পাক সৃষ্টি মোবারক করেন, রূহ মোবারক দান করেন, বিশাল বড় দেহ মোবারক, রূহ মোবারক দান করলেন, রূহ মোবারক বের হয়ে গেলেন। আবার আল্লাহ পাক সেই নূর মোবারক এনে ওনার কপাল মোবারকে দেহ ভিতরে দিয়ে দিলেন। রূহ মোবারক ভিতরে অবস্থান করতে লাগলেন। আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম উনি দেখতে পেলেন ওয়া মালাইকাতুহু ইসাল্লুনা আলান নবী, সমস্ত ফেরেশতা আলাইহিস সালাম আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম ওনার চতুর্দিকে তাওয়াফ করতেছেন, আর রহমাতুল্লিল আলামিন ওনার মোবারক শানে সালাত শরীফ সালাম শরীফ পেশ করতেছেন। হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমার মধ্যে ৬০ হাত লম্বা বিশাল বড় দেহ মোবারক, অন্ধকার ছিল, কিছু দেখা যাচ্ছিল না, এমন কি দিলেন আল্লাহ পাক আমার মধ্যে, যেই জিনিস দেওয়ার কারণে আমার বিশাল বড় দেহ মোবারক নুরানি হয়ে গেলেন। রব্বুল আলামিন আপনি আমার মধ্যে কি দিলেন, যেই মোবারক জিনিস দেখার জন্য আপনার কোটি কোটি ফেরেশতা আলাইহিস সালাম আমার চতুর্দিকে আমাকে লক্ষ্য করে তাওয়াফ করতেছেন, সালাত সালাম পাঠ করতেছেন, এটা আপনি কি দিলেন? আল্লাহ পাক বলেন, ইয়া রব্ব, হে আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম, আপনাকে ওনাকে এমন এক জিনিস দিয়েছি আমি, যাকে সৃষ্টি দেখাল আমি কোনো কিছু সৃষ্টি করতাম না, ওনাকে আমি আপনার কপাল মোবারকে স্থাপন করেছি। আপনার সেই রহমাতুল্লিল আলামিন ওনার নূর মোবারক দেখে আমার কোটি কোটি ফেরেশতারা ইসাল্লুনা আলান নবী ওনার সালাত সালাম সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করতেছেন। হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিন আমি তো নিজের কপাল নিজে দেখতে পাচ্ছি না, আল্লাহ পাক আপনি দয়া করে আমাকে, ফেরেশতা আলাইহিস সালাম ওনারা ধন্য হচ্ছেন, আমি কি দেখতে পাবো না? আল্লাহ পাক আমাকে একটু দেখার ব্যবস্থা করে দিন। আরজ করলেন বারবার। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, হে হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম আপনি বৃদ্ধাঙ্গুল মোবারক একত্রিত করুন। উনি দুটি বৃদ্ধাঙ্গুল মোবারক একত্রিত করলেন। কিছুক্ষণের জন্য ওই নূর মোবারক এনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বৃদ্ধাঙ্গুল মোবারকে দিলেন। আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম রহমাতুল্লিল আলামিন ওনার নুরানি উজ্জ্বল চেহারা মোবারক দেখে উনি ধন্য হলেন এবং কুদরত আইনি
বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি উনি সর্বপ্রথম বুসা মোবারক দিলেন, উনি সাইদুল আয়াত শরীফ পালন করলেন। কাজে সমস্ত কায়নাত, সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টিজীব ওনারা সাইদুল আয়াত শরীফ পালন করেছেন, করতেছেন, করতেই থাকবেন। কিন্তু মানুষ গাফেল। আজকে আখিরি জমানায় কঠিন অবস্থা, কঠিন ফিতনার জমানা, এই সাইদুল আয়াত শরীফ পালন ওনার যে কত ফজিলত। হাদিস শরীফে এসেছে রহমাতুল্লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মোবারক শানে সাইদে ওনার কত ফজিলত কিতাব উল্লেখ করা হয়েছে। ইমাম আবু জুরা রহমতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম আবু জুরা রহমতুল্লাহ আলাইহি, উনি বেসারি শান মোবারক গ্রহণ করলেন, ইন্তেকাল করলেন। হঠাৎ করে এক বুজুর্গ ব্যক্তি ওনাকে স্বপ্নে দেখলেন। কি স্বপ্নে দেখলেন? ইমাম আবু জুরা রহমতুল্লাহ আলাইহি তিনি 7 আসমানের উপরে হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন। বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখলেন, উনি জানেন ইমাম আবু জুরা রহমতুল্লাহ আলাইহি বেসারি শান মোবারক গ্রহণ করেছেন, ইন্তেকাল করেছেন, উনি জানেন। এই বুজুর্গ ব্যক্তি প্রশ্ন করেন, হে আল্লাহ পাকের ওলি, হে ইমাম আবু জুরা রহমতুল্লাহ আলাইহি, আপনি বেসারি শান মোবারক গ্রহণ করেছেন, আপনার মাজার শরীফ তো অমুক এলাকায়, অথচ আমি দেখতে পাচ্ছি আপনি মহান আল্লাহ পাক ওনার খাস ওলি, আল্লাহ পাক ওনার বন্ধু, আপনাকে দেখতে পাচ্ছি আপনি 7 আসমানের উপরে হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের ইমামতি করতেছেন, এত ফজিলত আপনি কি করে পেলেন? ইমাম আবু জুরা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে ব্যক্তি, হে প্রশ্নকারী ব্যক্তি, হে বুজুর্গ ব্যক্তি, হে আল্লাহ পাকের ওলি, আপনি জেনে রাখুন, দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাইদুল আয়াত শরীফ পালনের যে কত ফজিলত তিনি স্বয়ং নিজে সদ্ব্যবহার করেছেন। মান সাল্লাল্লাহু আলাইহি সালাতাও ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত হুত্তাদান ওয়া আশরা খতিয়াত রুফিয়াত লাহু আশরা দারাজাত মান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত সাল্লাল্লাহু আলাইহি মিয়াতা সালাতিন কাতাবাল্লাহু লাহু আলা যাবাতি বারাতুম মিনান নার বারাতুম মিনান নিফাক। হে দুনিয়ার মানুষেরা, হে আল্লাহ পাকের ওলি, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, আখিরি জামানার উম্মতদেরকে জানিয়ে দিন, উম্মত নামের কলঙ্ক যারা সাইদুল আয়াত শরীফ বিরোধিতা করে এই সকল ওয়াহাবিদেরকে জানিয়ে দিন, দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, একবার মাত্র সাইদুল আয়াত শরীফ পালন, একবার মাত্র মুহাব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ খাতা মাফ করেন, 10টি মর্যাদা বৃদ্ধি করেন, 10 বার করলে 100টি রহমত নাজিল করেন, 100টি গুনাহ খাতা মাফ করেন, 100টি মর্যাদা বৃদ্ধি করেন। কাতাবাল্লাহু আলা জাবাতিহি বারাতুম মিনান নার বারাতুম মিনান নিফাক। আল্লাহ পাক ওই ব্যক্তির কপালে কুদরতিভাবে লিখে দেন এই ব্যক্তি জাহান্নাম থেকে এবং মুনাফিকি থেকে মুক্ত। ইমাম আবু জুরা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে প্রশ্নকারী বুজুর্গ ব্যক্তি, আপনি জেনে রাখুন, দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, আমি বিশ্ববিখ্যাত আলেম, বিশ্ববিখ্যাত ওলি আল্লাহ, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম আবু জুরা, আমি আমার জীবনে হাদিস শরীফ লিখেছি 10 লক্ষ বার, প্রতিবারে একেবারে স্পষ্ট অক্ষরে সুন্দর করে তাজিম তাকরিমের সাথে ইকরামান তাজিম তাকরিমের সাথে মহব্বতের সাথে হুব্বান ওয়া তাবাররুকান, মহব্বতের সাথে তাজিম তাকরিমের সাথে আমি স্পষ্ট অক্ষরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট অক্ষরে লিখেছি, যার কারণে খালিক মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে মর্যাদা দিতে 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 পৃথিবীর সীমারেখা পার করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7 আসমান পার করে 7th আসমানের উপরে হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের ইমাম বানিয়ে দিয়েছেন। একটা ঘটনা ফিকির করলে আমাদের জন্য যথেষ্ট। ইমাম আবু জুরা রাহমাতুল্লাহ আলাইহি উনি 10 লক্ষ বার হাদিস শরীফ লিখে প্রতিবার স্পষ্ট অক্ষরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন। আসমানের উপরে পৃথিবীতে আমরা আসি, প্রথম আসমান আর প্রথম জমিনের মাঝখানে পৃথিবী একটা গ্রহ, আমরা ঝুলন্ত। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7 আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আরশে মুআল্লা, এরপরে আলমে খলক শেষ, আলমে আমর, জাবারুত, হাহুত, লাহুত, অনেক কিছু। উনি পৃথিবীর সীমারেখা পার হয়ে 1, 2, 3, 7 আসমানের উপরে ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের ইমাম আবু জুরা রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে আমরা যার মুরিদ, আমরা যার গোলাম,
আমরা যে ইমাম মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনাকে পেয়েছি, ইমাম আবু জুরা রহমাতুল্লাহ আলাইহি কিন্তু আল্লাহ পাক ওনার শান অনন্তকালের জন্য সাইয়্যিদুল আশিফ জারি করেন নাই। আমাদের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি অনন্তকালের জন্য উনি বলেন শুধু দুনিয়াতে নয়, কবরে, হাসরে, নসরে, মিজানে, উসরতে, জান্নাতে গিয়ে আমরা সাইয়্যিদুল আশিফ পালন করব। তাহলে তাহলে আমাদের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম কোন আসমানের কত উপরে ওনার অবস্থান মোবারক, এটা তো তিনি বর্ণনা মোবারক করেছেন। ওনার দুটি দাইনি শান মোবারক, রহমাতুল্লিল আলামিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যে 13 জন আহলে বাইত আলাইহিস সালাম, যেখানে কায়নাতের অন্য কারো প্রবেশের কোনো অধিকার নেই, সেই শান মুবারকে মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম রহমাতুল্লিল আলামিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নূরুদ দারাজাত মুবারক নিয়ে ওই শান মুবারকে তিনি দাইমি ভাবে অবস্থান মুবারক করছেন। কাজে ওনার অবস্থান দুনিয়ার সীমারেখা, আসমানের সীমারেখা, আরশে মুআল্লার সীমারেখা, আলমে আমরের সীমারেখা পার হয়ে, আলমে খলকের সীমারেখা পার হয়ে, আলমে আমর পার হয়ে, সেই হাহুদ লাহুদ সবার উপরে আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসম্মানিত আহলে বাইত আলাইহিস সালাম ওনাদের সাথে দায়মি ভাবে তিনি অবস্থান মোবারক করছেন। সাধারণভাবে একটা হাদিসের যদি আমরা ফিকির করি, রহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ মোবারক করেছেন, মান আগাসা মালহুফান কাতাবাল্লাহু লাহু সালাসা ওয়া সাবিনা মাগফিরাহ ওয়াহিদাতুন মিনহা ইসলাহু আমরিহি কুল্লিহি সিনতানে ওয়া সাবিনা লাহু দারাজাতুন ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি, হাদিস শরীফ আল্লাহ পাক হাবিব বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, যেই মহান ব্যক্তিত্ব উনি আগাসা মালহুফান গাউস করেন, সাহায্য করেন, মদত করেন, কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে, কোনো মুসিবত পড়া ব্যক্তিকে যদি কেউ গাউস করেন, সাহায্য করেন, মদত করেন, কাতাবাল্লাহু লাহু সালাসা ওয়া সাবিনা মাগফিরাহ, খলেক মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সে বুজুর্গ ব্যক্তিকে 73টা মাগফিরাত দান করেন। কেমন 73টা মাগফিরাত? ওয়াহিদাতুন মিনহা, এই 73টা মাগফিরাতের মধ্যে একটা মাগফিরাত হচ্ছে ইসলাহু আমরিহি কুল্লিহি, ওনার দুনিয়াবি সমস্ত কার্যাবলী চরম পরমভাবে সংশোধিত, ত্রুটি মুক্ত, নিষ্কলুষ, পুত পবিত্র, একেবারে পরিচ্ছন্ন আমাদের মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস। আর এরপর বলা হচ্ছে ওয়া সিনতান ওয়া সাবিনা লাহু দারাজাতুন ইয়াউমাল কিয়ামা, আর 72টি মর্যাদা হবে পরকালে, ওনার মর্যাদা বৃদ্ধি হবে। 72টির মধ্যে 73টি মাগফিরাতে একটা হলো ওনার দুনিয়াবী সমস্ত কার্যাবলী সংশোধিত, পরিশোধিত, পুত পবিত্র, নিষ্কলুষ, ত্রুটি মুক্ত, নির্ভেজাল, একেবারে পরিচ্ছন্ন। আর 72টি পরকালে মর্যাদা বৃদ্ধি। পৃথিবীর ইতিহাসে যত গাউস, কুতুব, আবদাল, ইমাম, মুস্তাহিদ, মুজাদ্দিদ, নজিব, মুজাবা, নকিব, নুকাবা যত এসেছেন, আমাদের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার মতো সকল বিষয়ে ইন্না আতাইনাকাল কাউসার, খয়রে কাসিরের পরিপূর্ণ মিজদাক, এমন শ্রেষ্ঠত্ব, এমন ফজিলত, এমন পরিচ্ছন্নতা, এমন পুত পবিত্রতা কায়নাতে আর নেই। মুর্শিদ কিবলা অনন্তকালের জন্য সাইয়্যিদুল আশির জালি করেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে, বর্তমানে একটা সূক্ষ্ম বিষয় আমি সংক্ষেপে বলে শেষ করব। সূক্ষ্ম বিষয় হলো, এখন বর্তমানে যারা আদুউল্লাহ, আদু রাসূলিল্লাহ, আল্লাহ পাকের দুশমন এবং হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ওনাদের দুশ্মন ইবলিস এবং ইবলিসের অনুসারী, এদের জন্য সমস্যা আমাদের মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। ওদের জন্য বিপদের কারণ তিনি। ওরা উঠে পড়ে লেগেছে কি করে কি করা যায় এই সেই, কিন্তু না, আল্লাহ পাক বলেছে অকুল জাল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা দূরীভূত হয়েছে। এই ওয়াহাবী সম্প্রদায় এই যে অনন্তকালের মাহফিল উনি জারি করেছেন, এক কুয়ার ব্যান, কুয়াকাটার কুয়ার ব্যান, সে তার আলোচনা বলে, শোনেন না আপনারা, ঢাকা শহরে দেখেন না দেয়ালে দেয়ালে লেখা 90 দিন, একদিন 2 দিন নয়, 90 দিনের মাহফিল। আমরা একদিনের মাহফিল করতে ঘাম ছুটে যায়, আর 90 দিনের মাহফিল কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, সুন্দরভাবে চলছে, চলবেই তো। কারণ আল্লাহ পাক ওনার মোবারক শান রহমতুল্লিল আলামিন, উনি হলেন মালিক, সে মালিকানা দান করেছেন আমাদের মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনাকে। কাজী ওনার এই শান মোবারক এটা চলতেই থাকবে। তোমরা যতই বিরোধিতা করো তাতে কিছু আসে যায় না, তোমরা কিছু করতে পারবে না। আল্লাহ পাক ওনাকে প্রেরণ করেছেন, ওনার শান মান মোবারক তিনি অনন্তকালের জন্য জারি করেছেন। ওনার শান মান আল্লাহ পাক নিজেই তিনি প্রকাশ করে দিচ্ছেন, প্রকাশ করে দিবেন। আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যারা গোলাম, আপনার আমার ব্যক্তিগত কোনো পরিচয় নেই। আমাদের পরিচয় একটা রাজার বাগ, কি বলেন? আমাদের ব্যক্তিগত কোনো পরিচয় নেই। আমরা ফুটপাতের, আমাদের কে চিনে? একটা পরিচয়, আমরা রাজার বাগ শরীফের মুরিদ। আমাদেরকে সব সময় একটা জিনিস মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? হাদিস শরীফে এসেছে আখিরি নবী নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মোবারক করেছেন মিনাল কাবায়েরে শাতমুর রাজুলি ওয়ালিদাইহি। قالوا يا رسول الله صلى الله عليه وسلم هل يسب الرجل والديه؟ قال نعم يسب أبا الرجل فيسب أباه ويسب أمه ويسب أمه। একদিন রহমতুল্লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ মোবারক করলেন যে কবিরা গুনাহসমূহের মধ্য থেকে অন্যতম কবিরা গুনাহ হলো কোন সন্তান তার পিতা মাতাকে গালি দেয়া। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল ইয়াসতুমুর রাজুলু ওয়ালিদাইহি, এটা কেমন কথা? কোন সন্তান কি বাবা মাকে গালি দেয়? রহমতুল্লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ মোবারক করেন হ্যাঁ দেয় তো গালি। কিভাবে দেয়? ইয়াসুব্বু আবার রাজুলে ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মাহু। সে আরেকজনের বাবা মাকে গালি দেয়, ওই লোক তখন তার বাবা মাকে গালি দেয়। কাজেই মনে রাখবেন, আমরা শ্রেষ্ঠ দরবার শরীফের আল্লাহ পাকের কায়নাতের শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব মোবারক ওনার গোলাম আমরা। আমাদের পরিচয় আমরা রাজার বাগ শরীফ। আমি এমন কোনো কথা বলবো না, এমন কোনো কাজ করব না যেই কথার কারণে, যেই কাজের কারণে এই দুনিয়াদার কাফের বেদিনরা, এই মুনাফিক বাতিল সম্প্রদায় আমার মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার শান মোবারকে এলে বলে কথা বলতে পারে। এমন কোনো কথা আমি বলবো না, এমন কোনো কাজ আমি করব না যাতে ওনার সমালোচনা করতে পারে মানুষ। এটা আমাদের জন্য ফরজ, মনে রাখবেন, সূক্ষ্ম বিষয়। আমি আশা করি যেটা বুঝাতে চেয়েছি আপনারা বুঝছেন। আমাদের আমল মামদুদ মুর্শিদ কিবলা তিনি যেমন বলেন সবসময় জিকির ফিকির তসবিহ তাহলিল, আসলে আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের তো সব ভুল, সব ভুল, সব ভুল। আমরা চেষ্টা করব ইচ্ছাকৃতভাবে যেন আমরা কোনো ভুল না করি, এমন কোনো কথা আমরা না করি, না বলি, এমন কোনো কাজ আমরা না করি যাতে করে মানুষ পবিত্র দরবার শরীফ মামদুদ মুর্শিদ কিবলা ওনার মুবারক শানে এলোমেলো কথাবার্তা বলতে যাতে না পারে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের জীবনের আজকে আলোচনার এবার জীবনের সমস্ত ভুল ত্রুটি বেয়াদবি গোস্তাকি মহাপবিত্র নূরুদ দারাজাত মুবারকে ক্ষমা প্রার্থনা করে অনন্তকালের জন্য মুবারক গোলামিতে ইস্তেকামত থাকার তৌফিক কামনা করে এখানে শেষ করছি। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা মারহাবা।